ড্যাশবোর্ডে এখানে আমি এখনও কিছু দিইনি, এটা আপডেট দেবো আমি শীঘ্রই। সার্কেল ইউজার, যে এই সার্কেলে কটা ইউজার আছে সেটা এখানে দেখতে পারবেন, কে আছে তার নাম ডিটেলস দেখতে পাবেন, অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ সবই দেখাবে। এবার হচ্ছে স্কুল। স্কুল যখন এন্ট্রি করবেন, যদি প্রয়োজন পড়ে আপনাদের এবছরের যে স্কুল লিস্টটা পাবেন আপনাদের ড্যাশবোর্ডে, দেখুন গত বছরের স্কুল লিস্টটা 2026-এ ট্রান্সফার হয়ে এসেছে। এখানে স্কুল ক্রিয়েট করার সময় অ্যাড স্কুল করবেন, অবশ্যই স্কুল ক্রিয়েট করার সময় এখানে সার্চ করে দেখে নেবেন যে কোনো স্কুল এক্সিস্টিং আছে কি না, ওই স্কুলটা যেটা এন্ট্রি করতে চাইছেন। যদি এন্ট্রি করেন সেম নাম দিয়ে ডবল এন্ট্রি হবে না, আর ডবল এন্ট্রি পুরোপুরি প্রোটেক্ট করা আছে। আর যদি এক্সিস্টিং থাকে স্কুল তাহলে এন্ট্রি করার দরকার নেই, যদি না থাকে সেই স্কুলটা তাহলে অবশ্যই এন্ট্রি করবেন। এবং বারবার আমি বলছি কোনো মতে যেন কোনো স্কুল ডবল এন্ট্রি না হয়। যেমন ধরুন ডবল এন্ট্রি বলতে আমি বলছি এরকম, ধরুন এখানে আর্যপাড়া এনপি স্কুল আছে, গতবার হয়েছে কি অনেক ডবল এন্ট্রি হয়েছে, যার জন্য অনেক কিছু প্রবলেমটা হয়েছে। এটা ডেটাবেসটা যত ক্লিন থাকবে তত ভালো, এটা ইউজারদের পক্ষে এন্ট্রি করাও সুবিধে এবং ডেটা ক্লিন থাকলে অনেক কিছু সুবিধে। যেমন আর্যপাড়া এনপি স্কুল, এটাকেই কেউ আবার এন্ট্রি করেছে, হয়তো সার্কেল ইউজার তো অনেক সার্কেল ইউজ করছে, অনেক ইউজার ইউজ করছে, কে কোনো এন্ট্রি করছে এই নামে এন্ট্রি পেয়েছে, হয়তো সার্চ করেনি, ভালো মতন দেখেনি, আর্যপাড়া এনপি ডট স্কুল দিয়ে আর একটা স্কুল ক্রিয়েট করেছে। করে কোনো ইউজার যখন এন্ট্রি করেছে স্টুডেন্ট, হয়তো আর্যপাড়া এনপি স্কুল, এই স্কুলে 5টা স্টুডেন্টকে ঢুকিয়েছে, আবার অন্য কোনো ইউজার যখন এন্ট্রি করেছে তখন সে আবার আর্যপাড়া এনপি ডট স্কুলের এখানে আরও 10টা স্টুডেন্ট ঢুকিয়েছে, কারণ স্কুল সেম, 5টা এখানে 10টা ওখানে, এই যে হয়ে যাচ্ছে দিয়ে এখানে পরবর্তীকালে একটা প্রবলেম দেখা দিচ্ছে। সেটা যেন কখনোই না হয়, যে আগে দেখে নেবেন, দরকার হলে এক্সেল এখান থেকে আউটপুট দেবেন, আউটপুট দিয়ে দেখে নেবেন যে আমার স্কুল লিস্ট আছে কিনা। এবং যদি এটাও লক্ষ্য করবেন যে কোনো স্কুল লিস্ট যদি ডবল এন্ট্রি থাকে তাহলে সেটা ডিস্ট্রিক্টকে ফলো আপ করবেন, যাতে সেই ডবল এন্ট্রির মধ্যে যেটাতে স্টুডেন্ট এন্ট্রি নেই সেটাকে যাতে ডিলিট করে দেয়। এবং এটা বারবার করে বলছি যে স্কুল সেন্টার এই দুটো যখন এন্ট্রি করবেন, নতুন এন্ট্রি করার দরকার পড়লে এক্সিস্টিং থাকলে এন্ট্রি করতে হবে না। এবং যদি এন্ট্রি করার এমনও দরকার পড়ে যে আর্যপাড়া এনপি স্কুল এখানে এন্ট্রি আছে, আবার হয়তো এন্ট্রি করেছে আর্যপাড়া এনপি স্কুল 1 বা 2, এবার প্রবলেমটা হচ্ছে যে ওই স্কুলটা হয়তো আমি একজন ইউজার এন্ট্রি করছি, আমি আর্যপাড়া এনপি স্কুলের এগেন্সে 10টা স্টুডেন্ট ঢোকালাম, আবার একজন ইউজার যখন এন্ট্রি করছে সে আবার দেখা গেলো আর্যপাড়া এনপি স্কুল 1-এর এগেন্সে স্টুডেন্ট ঢোকালো, দিয়ে এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তো আর একটা বিষয় এখানে হচ্ছে যে যদি এরকম হয়, দেখেন যে স্কুল লিস্টে এটা সার্কেল আমার আলিপুর ইস্ট সার্কেল, এই সার্কেলে সেম স্কুল নাম থাকতেই পারে, এটাও ঘটনা, সেম স্কুল নাম থাকতে পারে। সেটার জন্য ডেটাবেস বারবার বলছি ক্লিন থাকার কথা, কারণ সেম স্কুল থাকতেই পারে। সেক্ষেত্রে ধরুন বাপুজি শিশু শিক্ষা মন্দির, এই স্কুলটা কোনো একটা সার্কেলে আছে, আমার এই আলিপুর ইস্ট সার্কেলে আছে, আবার আলিপুর ইস্ট সার্কেলে কোথাও আর একটা সেম নামে একটা স্কুল আছে। সেক্ষেত্রে করবেন 1 বা 2 দিয়ে এন্ট্রি না করে সেখানে সবসময় চেষ্টা করবেন যেখানে স্কুলটা আছে সেই লোকেশন অনুযায়ী নামটা এন্ট্রি করতে। অর্থাৎ এখানে যদি বাপুজি শিশু শিক্ষা মন্দির অ্যাড স্কুল যখন করছেন তখন বাপুজি শিশু শিক্ষা মন্দির লিখলেন, দিয়ে লোকেশনটা ডিস্টিংগুইশ করে দিলেন, তাহলে কি হলো যখন এন্ট্রি তখন বুঝতে পারবেন যে বাপুজি শিশু শিক্ষা মন্দির এই স্কুলটা কোথাকার, আর যেটা লোকেশন দিয়েছেন লোকেশন দিয়ে এন্ট্রি করলে তখন স্কুলটা ওই লিস্টে যখন দেখবেন স্টুডেন্ট এন্ট্রির সময় তখন বুঝতে পারবেন যে এটা এই লোকেশনের, এই স্টুডেন্টগুলো এই লোকেশনে ঢুকবে। সেটাই চেষ্টা করবেন যে লোকেশন দিয়ে 1-2 না দিয়ে, 1-2 দিলে আপনাদেরই প্রবলেম এন্ট্রির ক্ষেত্রে, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা প্রবলেমটা আরও ম্যাসিভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো সেন্টারের ক্ষেত্রেও সেম একই এন্ট্রি প্রসেস, গতবারের সেন্টার যা আছে, গতবারের স্টুডেন্ট সেন্টার
সব ট্রান্সফার হয়ে এখানে আসছে এই বছরে। অ্যাড সেন্টার করলে সেম জিনিস, এখানেও ডবলের ওই কেস যদি হয় এবং ডবল যদি থাকে আপনাদের এন্ডে ডিলিট বলে কোনো পার্ট নেই, শুধু এডিট আছে। সুতরাং ডিলিট করা, ডবল এন্ট্রি থাকলে ডিলিট করা দরকার পড়লে সেটা ডিস্ট্রিক্ট লেভেলকে পাঠাবেন, ওনারা ডিলিট করে দেবে। এবার সেন্টারের ক্ষেত্রে বলি, গত বছর যেটা সবচেয়ে মারাত্মক ভুল করেছে বা প্রচুর ডবল এন্ট্রি হয়েছে সেন্টার, আপনাদের কোনো সময় দরকার পড়েছিল সার্কেল লেভেলে হয়তো যে পরীক্ষার আগে সেন্টার, যেখানে পরীক্ষা হবে যেখানে সেন্টার পড়বে সেখানে হয়তো চিঠি ফিটি পাঠানোর কোনো ব্যাপার ছিল, যার জন্য তাদের নাম ফোন নাম্বার এখানে এন্ট্রি করেছিলেন। কিন্তু সেখানে দেখা গেল যে ইস্টার্ন ডুয়ার্স পিএড ট্রেনিং কলেজ এইটা এন্ট্রি অলরেডি আছে, এইখানে যার নামটা হবে এবার যে সেন্টার হচ্ছে, যদি এইখানে এইটা সেন্টার হয় তাহলে এবার যে দায়িত্বে আছে সেখানকার কন্ট্যাক্ট পারসন বা ফোন নাম্বার, সেটাকে আবার নতুন করে একটা সেন্টার ক্রিয়েট করেছিল, করে তার নাম ঢুকিয়েছিল। এখানে সেটা করবেন না কখনো। এখানে দরকার পড়লে, যদি দরকার পড়ে সেরকম যে তাদের নাম কন্ট্যাক্ট নাম্বারটা ঢোকাতে হবে, লিস্টটা আমাকে পাঠাতে হবে, তাহলে এখানে সরাসরি এডিট করবেন। এডিট করে হয়তো এই পার্সন এবার নেই, এডিট করে এই পার্সনটাকে চেঞ্জ করে দেবেন, ফোন নাম্বারটাকে চেঞ্জ করে দেবেন। এডিট করতে গেলে আপনাদের একটা পাসওয়ার্ড প্রোভাইড করবে, সেই পাসওয়ার্ডের এগেনস্টে এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দেবেন, ফোন নাম্বার চেঞ্জ করবেন। কখনোই আবার নতুন একটা সেন্টার ক্রিয়েট করে নতুন নাম দিয়ে নতুন নাম ঢোকাবেন না। আচ্ছা, এবার হচ্ছে যে এখানে হলো এই বিষয়, এডিটের পাসওয়ার্ড প্রোভাইড করবে। আপনাদের এখানে ডিলিট অপশান শুধুমাত্র একটা জায়গাতেই আছে, সেটা দেখাবো, সেন্টার অ্যালোকেশন। সরি, কানেকশনটা একটু ইন্টারাপ্ট হয়ে গেছিলো। আপনাদের এন্ডে ডিলিট নেই, শুধু এক জায়গাতেই আছে ডিলিট। সেখানে আপনাদের ক্ষেত্রে এডিট এবং ডিলিটের পাসওয়ার্ড সেম, যে পাসওয়ার্ডটা প্রোভাইড করবো ওইটা এডিটেও হবে এবং ডিলিটেও হবে। এবার আসছি স্টুডেন্ট এন্ট্রিতে। স্টুডেন্টে আপনার সিঙ্গেল এন্ট্রি আছে, প্রমোশন ইন আছে, বাল্ক এন্ট্রি আছে। সিঙ্গেল এন্ট্রি স্টুডেন্টে এখানে টোটাল জিনিসটা দেখতে পাবেন এক ঝলকে। হলুদটা আপনার হলুদ রোগুলো হচ্ছে মোস্ট প্রবাবলি গার্লস, আর ব্লুগুলো হচ্ছে বয়। না, হলুদটা গার্ল, ব্লুগুলো বয়। হ্যাঁ, তো এটা আমি গত বছরের ডেটাটা দেখাচ্ছি, সেই জন্য পাচ্ছেন এখানে। আপনাদের যখন নতুন স্টুডেন্ট নিউ হিসেবে এন্ট্রি হবে সেটা নিউ দেখাবে এখানে, আর যদি ওল্ড মানে প্রমোশন ইন হয়ে যেগুলো এসেছিলো সেগুলো ওল্ড স্টুডেন্ট দেখাবে। তো এখানে অ্যাড স্টুডেন্ট করলে সিলেক্ট স্কুল করবেন, এই সার্কেলে কোন স্কুল, যে স্কুলের এগেনস্টে স্টুডেন্টগুলো এন্ট্রি করছেন, ফর্ম নাম্বার দেবেন, ক্লাস, জেন্ডার, এগুলো দিলেন, জেন্ডার ফেন্ডার যা আছে, স্টুডেন্ট নেম, গার্জিয়ান নেম, মাদার্স নেমটা ম্যান্ডেটরি নয়, ফোন নাম্বারটা ম্যান্ডেটরি। ফোন নাম্বার এখানে যদি
একটা ফোন নাম্বার দেন, দেখবেন ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বারে পড়ে যাচ্ছে। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিস্টিংগুইশ করতে হয় আলাদা করে, তাহলে এখানে ক্লিক করবেন চেকবক্স, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পুট করতে পারবেন, দিয়ে সেভ মারবেন, সেভ হয়ে যাবে ডেটা। এই হচ্ছে স্টুডেন্ট সিঙ্গেল এন্ট্রির ব্যাপার। এখানে গতবারের মতো সেন্টার এখানে কিচ্ছু নেই। সেন্টার যেমন স্কুল এন্ট্রি যখন হচ্ছিল তখন স্কুল এন্ট্রির এগেনস্টে, স্কুলের এগেনস্টে কোনো সেন্টার নেই। সবসময় ওই সার্কেলে যে স্কুলগুলো আছে তার এন্ট্রি আছে পার্টিকুলার সার্কেলে, আবার সেন্টারের ক্ষেত্রেও ওই পার্টিকুলার সার্কেলে কোথায় কোথায় কোন কোন সেন্টার তার নাম ডিটেলস আছে। এবং স্টুডেন্টের ক্ষেত্রে এন্ট্রির ক্ষেত্রেও সিঙ্গেল এন্ট্রি, এখানে কোনো সেন্টার নেই। ওই সার্কেলে যে স্টুডেন্টগুলো যে স্কুলে পড়ে, তার যে ক্লাসে পড়ে তার এগেনস্টে স্টুডেন্ট ডেটাটা এন্ট্রি হচ্ছে। বাল্ক এন্ট্রি ক্লিক করলে এখানে দেখবেন একটা উইন্ডো খুলবে। উইন্ডো খুলে আপনার তো যে সার্কেলে আছে সেটা অলরেডি দেখাবে, খালি স্কুলটাকে সিলেক্ট করবেন। যে স্কুলের এগেনস্টে আমি ধরুন এই স্কুলের এগেনস্টে এন্ট্রি করবো 10টা স্টুডেন্ট, ফর্ম নাম্বার দিলাম, স্টুডেন্ট ডেটা যা যা দেওয়ার দিয়ে দিলাম। ক্লাস ধরুন 2 এন্ট্রি করছি, গার্জিয়ান দিলাম, মাদার দিতেও পারেন না দিতে পারেন। কন্ট্যাক্ট এখানেও সেম ব্যাপার আছে। এখানে জেন্ডার দিলাম, মিডিয়াম দিলাম, জেন্ডার দিলাম, ডেট অফ বার্থ দিলাম। এইবার অ্যাড রো করবেন, ম্যাক্সিমাম 10টা স্টুডেন্ট 10টা রো অ্যাড হবে। অ্যাড রো করবেন, এখানে দেখুন যা যা সিলেক্ট করেছিলেন সবই অটোমেটিক পড়ে গেল। এখানে আপনাকে স্কুলটাও পড়ে যাওয়ার কথা। দেখছি কেন কি হয়েছে, স্কুলটাও পড়ে যাওয়ার কথা। যে স্কুলটা সিলেক্ট করছেন সেই স্কুলটা এখানে পড়বে। এবং যেহেতু ক্লাসটাও পড়ে গেছে, দেখুন ক্লাস দরকার হলে প্রয়োজন হলে চেঞ্জ করতে পারবেন, যদি স্কুলও চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যদি একই স্কুলের 10টা স্টুডেন্ট থাকে সেম স্কুলের সেম ক্লাসে, তাহলে এখানে চেঞ্জ করার দরকার পড়বে না। দিয়ে ডেটা এন্ট্রি করে 10টা ডেটা রো অ্যাড হবে, দিয়ে এখানে অ্যাড স্টুডেন্ট ক্লিক করলে বাল্কে সাবমিট হবে। এবং কোনো ডেটার ক্ষেত্রে ধরুন আমার 2 নম্বর স্কুলটা ভুল এন্ট্রি হয়েছে ডেটা, আমি এখানে আর কারেকশান করছি না, ডেটাটাকে পুরো ডিলিটই করে দেবো এই রোটাকে, তাহলে রোটাকে ডিলিট হয়ে যাবে। এ হচ্ছে আমার স্টুডেন্ট বাল্ক এন্ট্রির ব্যাপার। প্রমোশন ইন প্রথমে ফিল্টার করে নেবেন যে কোন স্কুলের স্টুডেন্ট এন্ট্রি করতে চাইছেন, কোন ক্লাসের। এখানে 3, 4, 5, যেহেতু প্রমোশন 2-এরটা 3A, 3-এরটা 4A, 4-এরটা 5-এ আসছে, 5টা আউট হয়ে যাচ্ছে, 5-এর পরে 6 যেটা যাবে এটা আউট হয়ে যাচ্ছে, 3, 4, 5ই দেখাবে। এখানে ডেটা এন্ট্রি করলে ফিল্টার করে নিয়ে এন্ট্রি করবেন, লিস্টে আপনার ডেটা পড়বে। এখানে যেহেতু ডেটা নেই, আমি এখন ডেটা পাবো না, আমার ট্রান্সফার ডেটা নেই এখানে, ঠিক আছে, যেহেতু আমি 2025-এ কাজ করছি। তো এখানে আসলে যেটা লক্ষ্য করবেন, দেখুন এই পুরো রোয়ে স্টুডেন্ট ডেটাগুলো পড়বে যত স্টুডেন্ট থাকবে। এবার যে স্টুডেন্টটা দরকার পড়বে সেই স্টুডেন্টের ক্ষেত্রে দেখবেন এখানে বাঁ দিকে একটা চেকবক্স আসবে, চেকবক্সটা ক্লিক করবেন, করে বাঁ দিকে একটা প্লাস সাইন পাবেন, প্লাস সাইনটা ক্লিক করলে দেখবেন একটা আপডেট বাটন পাবেন। আপডেট বাটনটা ক্লিক করলে ওই রোয়ের, এই টেবিলে যে রোটা চেকবক্স সিলেক্ট করেছেন সেই চেকবক্স সিলেক্টেড রোয়ের যে স্টুডেন্ট ডেটা আছে সেইটা আপনাকে ফর্মে দেখাবে। ওই ফর্মে আপনি ফর্ম নাম্বারটা পুট করবেন। যদি অন্য কোনো ডেটা এন্ট্রি করার, চেঞ্জ করার, এডিট করার প্রয়োজন পড়ে, তখন ফোন নাম্বারটা ভুল আছে বা ডেট অফ বার্থ ভুল আছে বা গার্জেন নেম স্পেলিং ভুল আছে বা স্টুডেন্ট নেম স্পেলিং ভুল আছে, তাহলে ওই ফর্মে এডিট করে আপডেট করবেন, এই রোতে রিফ্লেক্ট হয়ে যাবে। ওরকম করে যে স্টুডেন্টগুলো দরকার সেই স্টুডেন্টগুলো চেকবক্স, বাঁদিকে চেকবক্স ক্লিক করবেন, প্লাস সাইন ক্লিক করে
ফর্ম নাম্বারটা যে ফর্মটা খুলবে ফর্ম নাম্বার দেবেন, যদি বাকি ডেটা আপডেট করার দরকার পড়ে তাহলে আপডেট করবেন। আপডেট করে ওই যেমন 10টা স্টুডেন্ট এখানে লিস্টে পড়েছে, আমার 5জন দরকার, 5জনের এগেনস্টে চেকবক্স সিলেক্ট করলাম, তাদের এগেনস্টে যা যা ডেটা দেওয়া দিলাম, ফর্ম নাম্বার দিলাম, দিয়ে চেকবক্স সিলেক্ট করলে আপনার এখানে অ্যাড স্টুডেন্ট বাটনটা এনেবেল হবে, তখন অ্যাড স্টুডেন্ট করলে আপনার প্রমোশনটা হবে। আর এখানে ফর্ম নাম্বার ডাইরেক্ট টেবিলে দেওয়ার কোনো জায়গা নেই, এই কারণে দিনই, কারণ আপনার অন্য কোনো ডেটা যদি এডিটের দরকার পড়ে, ধরুন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডেট অফ বার্থ, যে এই স্টুডেন্টের হয়তো কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের রং আছে, সেটা দেখতে গেলে আপনাকে টেবিল সরাতে হচ্ছে এইভাবে। সুতরাং ওখানে আপডেটের একটা বাঁদিকে প্লাস সাইন ক্লিক করলে একটা আপডেট বলে বাটন দেওয়া আছে, বাটন ক্লিক করলে ফর্মে পড়ে যাবে, পুরো ডেটাটাই আপনি ফর্মে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার প্রমোশন ইন। গত বছরের স্টুডেন্টগুলো যেটা প্রমোশন হয়েছে সেটা আপনি ইন করছেন যে স্টুডেন্টগুলোকে। এবার এখানে প্রমোশন ইন একটা ব্যাপার আছে, ধরুন গত বছরে কিছু স্টুডেন্ট একটা সার্কেলে ছিল, সেই স্টুডেন্টগুলো অন্য সার্কেলে চলে গেছে, তাহলে প্রমোশন ইনের ক্ষেত্রে তখন সেই স্টুডেন্টকে আর এন্ট্রি করার আপনার এখানে দরকার নেই। সে যেহেতু আপনি ফর্মই পাননি তাদের, সুতরাং এন্ট্রিও করতে পারবেন না। অর্থাৎ অন্য সার্কেলে গেছে মানে ওখানে ফর্ম ফিল আপ হয়েছে, ওরা নতুন এন্ট্রি করে নেবে, নিউ এন্ট্রি করে নেবে, ওখানে প্রমোশন হবে না। নিউ এন্ট্রিতে বাল্ক এন্ট্রি আর সিঙ্গেল এন্ট্রি যে কোনোভাবে পারে করে নেবে, এই হচ্ছে ব্যাপারটা। এবার সেন্টার অ্যালোকেশন হচ্ছে এইখানে কোন কোন স্কুল কোন কোন সেন্টারে যাবে সেইটা ডিফাইন করা। অবশ্যই এই সেন্টার অ্যালোকেশনটা রেজিস্ট্রেশন প্রসেস ফিনিশ যখন হবে তারপরে কাজ করবে, তার আগে কাজ করবে না। সমস্ত স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, তারপরে সেন্টার অ্যালোকেশন কাজ করবে। এইবার ধরুন এখানে আমার কিছু গ্রিন দেখাচ্ছে, কিছু রেড দেখাচ্ছে। গ্রিন যেগুলো দেখাচ্ছে তার মানে এগুলো অ্যালোকেটেড সেন্টারগুলো, এই স্কুলগুলো এই সেন্টারে অ্যালোকেটেড করা হয়েছে। আর যেটা রেড আছে সেটা অ্যালোকেটেড নেই। কিন্তু অ্যালোকেটেড নেই বলতে এরকম যেগুলোকে পাবেন, দেখবেন এখানে এই স্কুলে টোটাল 12টা স্টুডেন্ট ছিল, 12টাই অ্যাসাইন হয়ে গেছে, 0 রিমেনিং, সেই জন্য এটা গ্রিন দেখাচ্ছে। দেখুন এখানে 12টার মধ্যে 10টা অ্যাসাইন হয়েছে, 2টো বাকি আছে, তাহলে এখানে রেড দেখাচ্ছে। ধরুন এখানে 29 টোটাল, এটা নয়, দেখুন টোটাল স্টুডেন্ট 9টাই অ্যাসাইন রিমেনিং। যার রিমেনিং গ্রেটার দ্যান 0 থাকলেই রেড দেখাবে, মানে বা টোটাল 0 রিমেনিং 0 এবং অ্যাসাইন 0 তখনও রেড দেখাবে। সেই ক্ষেত্রে দেখুন এইখানে টোটাল স্টুডেন্ট 0 0 0, এখানে ডিলিট বাটনটা ডিসেবল আছে, এখানে খোলা আছে ডিলিট বাটন, যেহেতু 909। আর কোথাও যদি এরকম থাকতে পারে 12টা টোটাল স্টুডেন্ট, 10টা অ্যাসাইন করা হয়েছে, 2টো রিমেনিং কেন দেখাচ্ছে? হয় এটাকে এডিট করা হয়েছে, আর না হয় 2টো নতুন স্টুডেন্ট ঢুকেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে অ্যাসাইন কীভাবে করবেন? অ্যাসাইনটা বললাম রেজিস্ট্রেশন প্রসেসের পরেই হবে। যে স্কুলগুলোকে কোন সেন্টারে যাবে, ধরুন আমার এই 3টে স্কুল সিলেক্ট করলাম, এই 3টে এইটা অফ আছে, এই 3টে স্কুল সিলেক্টেড, এই 3টেকে আমি স্কুল অ্যাসাইন ক্লিক করব, এটাকে কোন সেন্টারে ফেলবো, সেই সেন্টারে ফেললে সাবমিট করলে এখানে কিন্তু ওই 3টে স্কুল এবং ওই স্কুলের যে যতগুলো স্টুডেন্ট আছে সব এই সেন্টারে অ্যাসাইন হয়ে যাবে। এবং এই অ্যাসাইনের সময় আপনার রোল নাম্বার জেনারেট হবে। আগের ক্ষেত্রে কতবার যেমন ছিল রোল নাম্বার স্টুডেন্ট এন্ট্রির ক্ষেত্রে জেনারেট হচ্ছিল, এখানে দেখুন স্টুডেন্ট এন্ট্রির ক্ষেত্রে কিন্তু রোল নাম্বার জেনারেটের কোনো জায়গা দেখাচ্ছে না, এখানে নেই। একমাত্র সেন্টার অ্যাসাইনের যখন করবেন কোন স্কুলকে এবং সেই স্কুলের স্টুডেন্টগুলোকে, তখনই রোল নাম্বার জেনারেট হবে, তার আগে রোল নাম্বার জেনারেট হবে না। এবং সেই রোল নাম্বারটা আপনারা কোথায় দেখতে পাবেন? এখানে স্টুডেন্ট রিপোর্টের আন্ডারে স্টুডেন্ট রিপোর্টে রোল নাম্বারটা দেখতে পাবেন। আচ্ছা, এই গেল এক ব্যাপার। সেন্টার অ্যালোকেশনে আবার আসি। এবার ডিলিট বাটনটা দেখুন এখানে কেন দেওয়া হয়েছে। ডিলিট বাটনটা ধরুন দেওয়া হয়েছে এই কারণে যে আমি হয়তো এই স্কুলটা আমি অ্যাসাইন করেছি ইস্টার্ন ডুয়ার্সে এই সেন্টারে, কিন্তু আমি এটা ভুল করে অ্যাসাইন করে ফেলেছি, এই স্কুলটা আমার যাওয়ার কথা অন্য সেন্টারে। সুতরাং সেক্ষেত্রে আমি
এইটাকে ডিলিট করলে একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলে ডিলিট মারলে এই যে অ্যাসাইনগুলো হয়েছিল স্টুডেন্টগুলো এইখান থেকে সব রিমুভ হয়ে যাবে, এই স্কুল থেকে সেন্টার থেকেও রিমুভ হয়ে যাবে, স্টুডেন্ট অ্যাসাইন থেকেও রিমুভ হয়ে যাবে। এটা আবার দেখবেন রেড হয়ে গেছে। এবার এইটা স্কুলটা অরিজিনালি যেখানে যাওয়ার কথা রেড হয়ে গেলে সেটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এবার অরিজিনালি যেখানে যাওয়ার কথা এটা যা অ্যাকচুয়ালি সেন্টার হবে দেখা গেল এইখানে দিয়ে সেটাকে সাবমিট করলে তখন সেটা আবার নতুন করে নতুন রোল নাম্বার দিয়ে সেই সেন্টার এগেনস্টে রোল নাম্বার দিয়ে সেটা অ্যাসাইন হবে। আচ্ছা, এটা গেল সেন্টার অ্যালোকেশনের ব্যাপার। এবার সেন্টার অ্যালোকেশনের আরও কিছু ব্যাপার জড়িয়ে আছে, যেটা হচ্ছে স্টুডেন্টে আসুন, সিঙ্গেল এন্ট্রি, এগুলো সেন্টার অ্যাসাইনটা শুধু সার্কেল লেভেলেই দেওয়া আছে, ডিস্ট্রিক্ট লেভেলে নেই। সেন্টার অ্যাসাইন সার্কেল লেভেল থেকে করবে। এখানে যে স্টুডেন্ট লেভেলের যে এডিটটা দেখাচ্ছি সেইটা কিন্তু ডিস্ট্রিক্ট ইউজারের ক্ষেত্রেও দেওয়া আছে। এডিটটা কীরকম, যেমন কোনো একটা স্টুডেন্টের ডেটা এডিট করার প্রয়োজন পড়ছে, কোনো একটা স্টুডেন্টের ডেটা এডিট করার প্রয়োজন পড়ছে, যদি রেজিস্ট্রেশন পিরিয়ড ওভার না হয় তাহলে আপনি নর্মাল এডিট করতে পারবেন। রেজিস্ট্রেশন পিরিয়ড ওভার হয়ে গেলে অ্যাডমিন যদি এডিটের পারমিশন দেয় তবে এডিট করতে পারবেন। এবং আমি ধরছি রেজিস্ট্রেশন পিরিয়ড আমার ওভার নেই বা ওভার যাই হোক, সেখানে পারমিশন দিয়েছে, সেখানেও এডিট করছি, বা পারমিশন আমার অলরেডি রয়েছে, আমি রেজিস্ট্রেশন পিরিয়ডের মধ্যেই আছি, এডিট করতে চাইছি, কিন্তু তখন এডিট করে আমি স্টুডেন্ট ডাটা দেখুন নাম বা কন্ট্যাক্ট নাম্বার এটা সেটা এডিট করতে চাইছি, এডিট হবে। কিন্তু যদি এই স্টুডেন্টটা অলরেডি অ্যাসাইন হয়ে থাকে, সেন্টার অ্যাসাইন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার, স্টুডেন্ট নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিওবি, জেন্ডার, মিডিয়াম, এইগুলো ছাড়া বাকি এডিট করতে দেবে না, বলবে অলরেডি অ্যাসাইন। এইগুলো বাদ দিয়ে বাকি বলতে কি আমি বলছি, স্কুল চেঞ্জ, ধরুন ভুল হয়েছে, এটা আমার ক্লাস 4 হবে, আইদার স্কুল ঠিক ছিল 3 ছিল, কিন্তু আমার ক্লাস চেঞ্জ, ক্লাস 3 ছিল তো এটা আমার 4 হবে, আইদার ক্লাস 3 থাকলো বা আমার এইটা স্কুল ভুল করেছি আমি, এটা এই স্কুলে যাবে এবং হয়তো এটা ক্লাস 4-এরই হবে। যদি স্কুল এবং ক্লাস দুটোই একসঙ্গে বা ক্লাস অথবা স্কুল যে কোনো একটা এডিট করলে সেখানে কিন্তু অলরেডি দেখাবে যে অলরেডি অ্যালোকেটেড আছে, স্কুল এবং ক্লাস চেঞ্জ করা যাবে না। কেন চেঞ্জ করা যাবে না? যেহেতু অ্যালোকেটেড হয়ে গেছে, তার রোল নাম্বার জেনারেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি এডিট করার দরকার পড়ে, যদি অ্যালোকেশন না থাকে তাহলে স্কুল চেঞ্জ হবে, ক্লাস চেঞ্জ হবে, সবই চেঞ্জ হবে, যাবতীয় ডেটা চেঞ্জ হবে অ্যালোকেশন না থাকলে। আর যদি স্টুডেন্টটা অলরেডি অ্যালোকেটেড হয়ে যায় সেক্ষেত্রে স্কুল এবং ক্লাস বাদ দিয়ে সমস্ত ডেটা চেঞ্জ হবে। যদি স্কুল বা ক্লাস চেঞ্জের দরকার পড়ে, প্রয়োজন পড়ে, অলরেডি অ্যালোকেটেড দেখাচ্ছে কিন্তু আমাকে চেঞ্জ করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে একটা অপশান আছে এডিট আফটার অ্যালোকেশন, তাহলে আমি সেক্ষেত্রে স্কুল এবং ক্লাস বা যে কোনো একটা চেঞ্জ করে যদি আপডেট করি তাহলে সেক্ষেত্রে এডিট হবে। এবং সেই ক্ষেত্রে হবে কি, কেসটা অ্যালোকেশনের ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে হবে ধরুন আমি এই স্কুলটাকেই ধরছি, চাপড়িপাড় বিএফপি স্কুল, এই স্কুলটাকেই ধরছি। এই স্কুলে আমার 28টা টোটাল স্টুডেন্ট ছিল, 28টা অ্যাসাইন হয়ে গেছে এই সেন্টার এগেনস্টে, ডুয়ার্সের এগেনস্টে। কিন্তু দেখা গেলো এই স্কুলের কোনো একটা স্টুডেন্টকে আমাকে
সেন্টার অ্যালোকেশন হয়ে গেছে, তারপরও আমাকে চেঞ্জ করতে হলো। নর্মাল ডাটা চেঞ্জ করলে বলেছি নর্মাল ডাটা অ্যালোকেশন থাকলেও হবে, চেঞ্জ হবে। কিন্তু আমাকে স্কুল চেঞ্জ করতে হচ্ছে বা ক্লাস ভুল হয়েছে, ক্লাস এডিট করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যখন ওখানে এডিট করব তখন এখানে 28-এর জায়গায় দেখাবে 28 টোটাল স্টুডেন্ট, 27 অ্যাসাইন, 1 রিমেনিং। তখন যখনই ওই স্পেশাল এডিটটা ইউজ করা হবে তখনই কিন্তু অ্যালোকেশন থেকে ওই স্টুডেন্টটাকে বার করে দেবে, কারণ রোল নাম্বার যেহেতু জেনারেট হয়েছে ওটাকে ডিলিট করে দেবে। যেহেতু ক্লাস বা স্কুল চেঞ্জ হচ্ছে তাহলে আবার নতুন রোল নাম্বার হবে। সেক্ষেত্রে তখন করবেন কি, একটা স্টুডেন্ট যখন দেখাবে তখন আবার এই স্কুলটাকেই, এটা দেখবেন রেড হয়ে যাবে এই রোটা, এই স্কুলটাকে সিলেক্ট করে যে সেন্টার আছে এই ডুয়ার্সের এই সেন্টারেই আবার অ্যাসাইন করে দিলে ওই একটা স্টুডেন্টই নতুন রোল নাম্বার নিয়ে জেনারেট হয়ে যাবে। তখন দেখাবে আবার এখানে 28-28-0। এ হচ্ছে ওখানে স্টুডেন্ট এইটের ব্যাপার। এবার স্টুডেন্ট এইটটা আর বলে দিই, আরও ব্যাপার আছে এখানে। এখানে বললাম রেজিস্ট্রেশন ডেট ওভার হয়ে গেলেও যদি পারমিশন থাকে তাহলে এডিট করতে পারবেন, এবং যদি ওভার না হয় তাহলে এডিট করতে পারবেন, কিন্তু ওই স্পেশাল এডিট স্কুল এবং ক্লাস এডিট করতে পারবেন না যদি সেন্টার অ্যালোকেশন থাকে। সেন্টার অ্যালোকেশন না থাকলে তাহলে স্কুল বা ক্লাস চেঞ্জ করতে পারবেন, বা বাকি ডেটা তো নর্মাল চেঞ্জ সবসময় করতেই পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি এক্সাম হয়ে গেল, অ্যাডমিট বেরোনোর পরও আপনি স্কুল বা ক্লাস চেঞ্জ করতে পারেন, আবার অ্যালোকেশন করে নতুন করে অ্যাডমিট বার করতে পারেন। কিন্তু পরীক্ষা যেই শেষ হলো, পরীক্ষা শেষ না, পরীক্ষা স্টার্ট হলো, স্টার্টের পর থেকে আর কোনো এডিট চলবে না। কোনো এডিট বলতে কি, স্কুল এবং ক্লাস চেঞ্জ এডিট হবে না। যতই আপনি এখানে এটা টিক মারুন, টিক মেরেও এডিট করুন, এডিট হবে না। ওখানে সবসময় প্রম্পট করবে অলরেডি পরীক্ষা হয়ে গেছে। শুধু অন্য কোনো ডেটা আপনি চেঞ্জ করতে পারবেন নর্মাল এডিটে। যদি ফোন নাম্বার ভুল থেকে থাকে, বা বয়স, বা মিডিয়াম, বা জেন্ডার, সেই ডেটাগুলো পরীক্ষার পরেও চেঞ্জ করতে পারবেন। কিন্তু পরীক্ষার পরে এডিট আপনার অ্যালোকেশন এই স্পেশাল ফিচার্সটা ইউজ করে আপনি ক্লাস বা স্কুল চেঞ্জ করতে পারবেন না। এই হচ্ছে টোটাল বিষয়। এবার এখানে বাকি রিপোর্ট আপনাদের যা ছিল থাকবে, টোটাল স্টুডেন্ট রিপোর্ট, এগুলো সবই থাকবে, আছে অলরেডি। আরও কিছু নতুন রিপোর্ট ঢুকবে। তো এই টোটাল বিষয়টা, স্টুডেন্ট এইটের ব্যাপারটা ডিস্ট্রিক্ট ইউজার লেভেলেও সেম, একই লজিক, একই ব্যাপার। তো তাহলে যাই হোক, বুঝতে নিশ্চয়ই পারলেন সবাই। তো যদি না বুঝতে পারেন ভিডিওটা আবার ভালো করে ফলো করবেন। ভিডিওটা আমি ইউটিউবে দেব, ইউটিউব লিঙ্ক আপনাদেরকে স্যার পাঠিয়ে দেবেন। তো এই বলে আমি শেষ করছি। আরও একটা কথা আছে, যেটা হচ্ছে যে লগ আউট করলাম,